বিজেপি বরাবরই চায় পশ্চিমবাংলায় তৃণমূলটা থেকে যাক, তাহলে বিজেপির এই যে মানুষ ভাগের রাজনীতি, কাটাকাটি, হানাহানি, মারামারি, এই সবের রাজনীতি করতে সুবিধা হয়। ওইখানে ওই যে বেলডাঙ্গায় যা ঘটনা ঘটলো, কি অতীতে বিভিন্ন জায়গায় যা ঘটনা ঘটেছে, তৃণমূল সরকারে আছে বলে বিজেপি এগুলো সহজে করতে পারছে। কারণ এই ধরনের দুষ্কৃতিকারীদের, এই ধরনের উস্কানিমূলক মন্তব্য যারা দেন, ভিডিও যারা পোস্ট করেন, তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেবে না। তারা আরএসএস, বিজেপি, অমুক তমুক নেতা হওয়া সত্ত্বেও, কারণ তৃণমূলের ছাতা মাথার উপর রয়েছে। তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে বিজেপি ইডি সিবিআই দিয়ে ধরিয়ে দেবে না, আর তার বদলে বিজেপিকে এই বাংলায় মানুষ ভাগের রাজনীতি করতে তৃণমূল উৎসাহিত করবে। কারণ শোলে সিনেমার মতো আধে ইধার যাওয়া আধে উধার যাওয়ার মতো ভোট ভাগের রাজনীতি তৃণমূল আর বিজেপি এখানে করতে চাইছে। তৃণমূল বিধায়কের শ্বশুর বাড়িতেই চলছে বিদ্যুৎ চুরি। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাদল শ্বশুর বাড়িতে এখন বুকিং সিস্টেম করে। জল ছাড়া মাছ বাঁচে না, চুরি ছাড়া তৃণমূল বাঁচে না, এর থেকে সহজ কথা আর কিছু নেই। বিদ্যুৎ, কয়লা, গরু, বালি, চাকরি, হাতির দাঁত, ল্যাম্পপোস্ট, কি না চুরিটা গত 13 বছরে তৃণমূল করেছে। বাড়ি, ঘর, রাস্তা, খাটা পায়খানা, সবেতে যা চুরি হয়েছে তার সাথে তৃণমূলের যোগ আছে। কারণ চুরি ছাড়া ওরা বাঁচতে পারবে না। কারণ তৃণমূল রাজনীতিটাকে মানুষের উপকার হিসেবে দেখে না, তৃণমূল রাজনীতিটাকে দেখে আসলে ব্যবসা হিসেবে। যে নেতা এখানে ক্যান্ডিডেট হলেন, তিনি টাকা ইনভেস্ট করে ক্যান্ডিডেট হলেন, আগামী 5 বছর ওই টাকা তুলে নিতে হবে বলে। ফলে এই গোটা দুর্নীতি তন্ত্রটা তৃণমূল চালাতে সাহস পাচ্ছে, কারণ তারা জানে যে এই দুর্নীতি না করলে, 7 দিন যদি তৃণমূল দুর্নীতি না করে থাকে পশ্চিমবাংলায়, তাহলে এখানে রাখা টেবিলে রাখা কর্পূরটা আগে উবে যাবে না তৃণমূলটা আগে উবে যাবে, এটা কেউ বলতে পারবে না। হারোয়া থেকে মাদারিহাটে জয় জয়কার তৃণমূলের নেপথ্যে কোন রাজনৈতিক অঙ্গ? উপনির্বাচনে সাধারণত শাসক দলের খানিকটা অ্যাডভান্টেজ থাকেই, কারণ উপনির্বাচনটা তো একটা মানে বিধানসভা বা লোকসভার মতো মোড় ঘুরিয়ে দেওয়ার মতো হয় না। তাহলে উপনির্বাচনে এটা খানিকটা থাকেই। তারপরেও বিজেপির ভোট কমেছে উপনির্বাচনগুলিতে। বামপন্থী সহযোগীরা যারা প্রতিদ্বন্দ্বিতা করছিল তাদের ভোট বেড়েছে। এটা আসলে বোঝা যায় যে বিজেপি না থাকলে তৃণমূলের অস্তিত্ব পশ্চিমবাংলায় সংকটে পড়বে, এবং উল্টোটাও তাই। ফলে 26-এর নির্বাচন, তার আগে দীর্ঘ লড়াই সংগ্রামের রাস্তা রয়েছে, সেখানেও কিন্তু সরাসরি তৃণমূল বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের লড়াই হয়। শাসক দলের হাতাহাতি কোথায় না হচ্ছে? মাননীয় সাংসদের তো সেই হাতাহাতির মাঝখানে পড়ে তাদেরকে ঠান্ডা করা উচিত ছিল। তো সেই ভিডিওর মধ্যে তো আমরা শাসক দলের সাংসদকে সেটা করতে দেখিনি। কারণ এই শাসক দলের সাংসদের অনুগামী বলে বা কি বিধায়কের অনুগামী বলে যাদের বলা হচ্ছে, তাদের একাংশ আসলে সমাজ বিরোধী। বাঘের পিঠে উঠে পড়া যায়, কিন্তু তারপর বাঘ আর আপনার মতো করে চলবে না, সে তার মতো করে চলবে। তেমনি তৃণমূলের গোটা দলটা সমাজ বিরোধীদের ওপর যেভাবে চড়ে পড়েছে, সমাজ বিরোধীদের ঘাড়ে, সমাজ বিরোধীরা এখন তার মতো করে তৃণমূলকে চালাবে। ফলে কোথায় কোন উৎসব থেকে কত টাকা লুট করতে হবে, কোথায় কোন কমিটি দখল করতে হবে, কোথায় সিন্ডিকেট করতে হবে, সিন্ডিকেটের সমস্যা হলে, ভাগাভাগির সমস্যা হলে কাউন্সিলরের দিকে গুলি চালিয়ে দিতে হবে, এটা আর তৃণমূল আজকে নিয়ন্ত্রণ করে না। এটা সেই দুষ্কৃতী বাহিনী নিয়ন্ত্রণ করে যারা তৃণমূলের ঝান্ডা কাঁধে নিয়ে গোটা পশ্চিমবাংলাটাকে লুঠের সাম্রাজ্যে পরিণত করতে বেরিয়ে পড়েছে। তো সাংসদ এই ঘটনার পর, নির্বাচনের আগে তো অনেক ভালো ভালো কথা আমরা তার মুখ থেকে শুনেছিলাম, এই ঘটনার পর সাংসদ কি তার দলের ওই দুষ্কৃতীদের উদ্দেশ্যে, ওই যারা মারামারি করছিলেন সেই নেতাদের উদ্দেশ্যে একটা শব্দ বলতে পেরেছেন? না। তৃণমূল আসলে সাধারণ গণতন্ত্রপ্রিয় মানুষ, তাদের সবার মুখে লিউকোপ্লাস লাগিয়ে দিয়েছে। যে মাননীয় 10 বছর আগে বামপন্থীদের মুখে লিউকোপ্লাস লাগাতে বলেছিলেন, এখন এমন পরিবর্তন হয়েছে যে তৃণমূলের বিধায়ক সাংসদদের মুখে লিউকোপ্লাস লাগানোর জন্য তাকে নিদান দিতে হচ্ছে। এই রকম অধঃপতনের জায়গায় পশ্চিমবাংলাকে তৃণমূল নিয়ে এসছে। ঝাড়খণ্ডে পরাজিত বিজেপি, মুখ রক্ষা ইন্ডিয়া জোটে। পশ্চিমবঙ্গের দুয়ে মুছে সাফ একেবারে বিজেপি। 6টি আসনেই জয় তৃণমূলের। মহারাষ্ট্রে বিপুল ব্যবধানে জয় বিজেপি। মহারাষ্ট্রে কোন অস্ত্রে ভর করে জিতল বিজেপি? যে অস্ত্রে ভর করে ঝাড়খণ্ডে ওরা হেরেছে, মানুষ ভাগের রাজনীতি বিজেপি সব জায়গায় করতে গেছিল। দল বদলের রাজনীতি, দল ভাঙিয়ে অমুক নেতাকে নিয়ে এসে মুখ্যমন্ত্রী করে দেবো, এইসব লোভের রাজনীতি বিজেপি করেছে। এই একনাথ শিন্ডে, দেবেন্দ্র ফডনবিস এরা অতীতে কি ছিলেন, কোন লোভে পড়ে, কি চাপে পড়ে ইডি সিবিআই হামলা হয়ে যাবে বাড়িতে, এই চাপে পড়ে তাদেরকে দল ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে, এ সমস্ত সাধারণ মানুষ জানেন। ঝাড়খণ্ডেও সেই চেষ্টা করা হয়েছিল। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জেলে পাঠিয়ে অন্য যে মুখ্যমন্ত্রী হলেন তাকে দলে টেনে নিয়ে মানুষ ভাগের রাজনীতি ছাড়া, ইডি সিবিআইকে দেখিয়ে ভয় দেখানো ছাড়া, আর কোটি কোটি টাকা দিয়ে গরু ছাগলের মতো লোককে কিনে নেওয়া ছাড়া বিজেপি ভোটে জিততে পারবে না। মহারাষ্ট্রে সেটা পেরেছে, ঝাড়খণ্ডে সেটা পারেনি। সাধারণভাবে এই দল বদলের রাজনীতি, ভয় দেখানোর রাজনীতি, হাজার হাজার টাকা ছড়িয়ে ভোট কেনার রাজনীতি যেদিন থেকে বিজেপি বন্ধ হয়ে যাবে, যেটা ঝাড়খণ্ডে হয়ে গেল, যেটা জম্মু কাশ্মীরে হয়ে গেল, অন্যান্য জায়গাতে যেটা হয়ে গেল, সেটা যেদিন আরো ছড়িয়ে পড়বে, সেদিন ভারতের মসনদ থেকে বিজেপিকেও পাত্তারি গোটাতে হবে।